আজকের ক্লাসে আমরা প্র্যাকটিস সেশনে কিছু সেন্ট্রাল বেস এবং স্টেট গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ কোশ্চেন নিয়ে ডিসকাস করব। তো আজকে শুরুতেই আমরা কোশ্চেনে চলে যাচ্ছি। চলো, কোশ্চেন নাম্বার 1, ফার্স্ট কোশ্চেন। প্র্যাকটিস সেশনের আজকের ফার্স্ট কোশ্চেন। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে আনসার দাও, আদারওয়াইজ যারা পারবে না তাদেরকে আমি আনসার বলে দেবো। তো কুইক সলভ দিস কোশ্চেন। যারা আনসার জানো, এটার আনসার অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে দাও। ওকে, দেখো আমি প্যারালাল সলভ করতে থাকছি। কি বলেছে? পাইপ পি ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 8 আওয়ার্স, পাইপ কিউ 12 আওয়ার্স। অর্থাৎ পাইপ পি 8 আওয়ার্স, পাইপ কিউ 12 আওয়ার্স অ্যান্ড পাইপ আর ক্যান এমটি। এমটি হলে আমরা মাইনাস সিম্বল ইউজ করব অবশ্যই 6 আওয়ার্স। ইফ অল থ্রি পাইপস আর ওপেন টুগেদার দে অপারেট ফর 1 আওয়ার বিফোর পাইপ আর ইজ ক্লোজড। ওকে, so how much additional time will it take to completely fill the tank after that? তো এই কোশ্চেনটা সলভ করার জন্য প্রথম এফিসিয়েন্সি ফাইন্ড আউট করতে হবে এবং এমন একটা নাম্বার বা ওয়াটার ট্যাঙ্কের ভ্যালুটা এমন একটা ধরে নেবে ক্যাপাসিটিটা, যেটা এই 12 এবং 6 দিয়ে ডিভাইড করা যায়। তো এই 12 6 দিয়ে ডিভাইড করা যায় এরকম নাম্বার আমাদের কি হতে পারে, সেটা 24। তো এটা যদি 24 লিটারের ওয়াটার ট্যাঙ্ক হয়, সেক্ষেত্রে পি পাইপটা পার আওয়ারে পি পাইপ কতটা জল স্টোর করবে? 3 লিটার। ওকে, 3 ইউনিট। কিউ 2 ইউনিট। এবং আর কত ইউনিট স্টোর করবে বলো তো? দেখো, 4 4 24 -4 ইউনিট। এটা স্টোর না, খালি করবে। অর্থাৎ এখন পি কিউ আর যদি তিনজনেই চলতে থাকে, তাহলে 3 + 2 5 লিটার জল স্টোর হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে কত? 4 লিটার আউটলেট পাইপ দিয়ে বের হয়ে যাচ্ছে। তাহলে 1 লিটার আলটিমেট জল স্টোর হচ্ছে। তো এই যে 1 লিটার স্টোর হচ্ছে, এটা ইন 1 আওয়ার। ইন 1 আওয়ার কতটা হবে? যে অপারেট ফর 1 আওয়ার, দ্যাট ইজ 1 লিটার বা 1 ইউনিট। তাহলে রিমেনিং কত? রিমেনিং থেকে যাচ্ছে, দেখো, রিমেনিং 24 - 1, দ্যাট ইজ ইকাল টু 23 লিটার্স বা 23 ইউনিট। এখন আর কে যদি ক্লোজড করে দেওয়া হয়, পাইপ আর ক্লোজড, আর যদি বন্ধ করে দেওয়া হয়, শুধুমাত্র পি আর কিউ চলতে থাকবে। পি আর কিউ প্রতি আওয়ারে 3 + 2 5 ইউনিট করে জল স্টোর করছে। সুতরাং এই 23 ইউনিট জল স্টোর করতে তার সময় কতটা লাগবে? অবশ্যই তুমি সময় লাগবে বলবে স্যার 23 / 5 আওয়ার। তো আনসার কত হবে? আনসার হয়ে যাবে 23 লিটার পার আওয়ারে 5 লিটার। দ্যাট ইজ ইউর আনসার। দেখো, 4 5 20 21 22 23। ওকে, 4 হোল 3/5, 4 হোল 3/5, অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। খুব ইজি কোশ্চেন। শুধুমাত্র তোমাদেরকে খেয়াল রাখতে হবে এমটি পাইপটা জল খালি করবে, সেটা খেয়াল রাখতে হবে। আর প্রথম 1 ঘন্টায় 1 লিটার জল খালি স্টোর হবে। সরি, প্রথম 1 ঘন্টায় 1 লিটার জল স্টোর হবে, তার মানে বাকি পড়ে থেকে যাচ্ছে 23 লিটার, এটা স্টোর হতে বাকি রয়ে যাচ্ছে। তো সেই 23 লিটার জল স্টোর হবে কত সময়? পার ইউনিট আওয়ার, পার আওয়ারে 5 লিটার্স করে হলে 23 / 5, দ্যাটস অল। খুব সোজা কোশ্চেন, কিন্তু চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো পরবর্তী কোশ্চেন। সারা পারচেস 30 kg অফ সুগার at 60 per kg and another 20 kg of sugar at 70 per kg. She combined both quantity and then sold the entire mixture at 68 per kg. What was his total profit or loss? দেখো, টোটাল প্রফিট অ্যান্ড লস যদি তুমি ফাইন্ড আউট করতে চাও, এটা একদম সিম্পল প্রসেসে সলভ করবে। 30 কেজি আর কত? 60 কেজি। 30 কেজি অফ সুগার অ্যাট 60 পার কেজি। তো এটার প্রাইস কত হলো? দেখো, প্রাইস হয়ে যাবে 30 × 60, দ্যাট ইজ ইকুয়াল টু 1800। আর এখানে 20 কেজি পার 70 পার কেজি, এটার প্রাইস কত হবে? এটার প্রাইস হয়ে যাচ্ছে, দেখো, 20 × 70, দ্যাট ইজ ইকুয়াল টু 1400। তাহলে টোটাল কত হয়ে গেল? টোটাল হয়ে যাচ্ছে সিপি, টোটাল সিপি এটা কিন্তু কত?
18 প্লাস 14, 18 প্লাস 14 তুমি কত পেয়ে যাচ্ছ দেখো 32 পেয়ে যাচ্ছ, তাই না? 18 প্লাস 14 যদি তুমি 32 পেয়ে যাও, তাহলে টোটাল এসপিটা কত? টোটাল এসপি সেটা দেখো 68 পার কেজি, মানে টোটাল কত কেজি? 30 কেজি আর 20 কেজি, তাহলে টোটাল 50 কেজি। তাহলে এই প্রাইসটা কত? 68 ইন্টু 50, দ্যাট ইজ ইকুয়াল টু 34। তো টোটাল সেলিং প্রাইস হয়ে গেল 3400, আর টোটাল কস্ট প্রাইস হয়ে গেল 32। তাহলে অবশ্যই প্রফিট করেছে। কত টাকা সে প্রফিট করেছে? প্রফিট করেছে 200 রুপিস সে প্রফিট করেছে। ওকে, তো দ্যাট ইজ ইকুয়াল টু 200 রুপিস। এটা রুপিসে বলেছে। এখন যদি পার্সেন্টেজে বলতো, সেক্ষেত্রে কিন্তু তোমার কত পার্সেন্ট সে প্রফিট করেছে, সেক্ষেত্রে আমরা যদি পার্সেন্টেজ ফাইন্ড আউট করি, 200 আউট অফ সিপি কত? দেখো 32, তাই না? তাহলে 100-এ কত? দ্যাট ইজ দ্য আনসার হয়ে যেত। তো সেক্ষেত্রে তুমি অবশ্যই বলতে 1/16, 1/16 মানে কত হয়ে যাচ্ছে দেখো 6.25%। তো তার প্রফিট পার্সেন্টেজ কিন্তু 6.25%। ওকে, ক্লিয়ার? দেখো নেক্সট কোশ্চেন। পরবর্তী কোশ্চেন, দ্য এক্সপ্রেশন 35 কিউব প্লাস 15 এর কিউব মাইনাস 50 কিউব ইজ ইকুয়াল টু, এটার ভ্যালু তোমাকে জানতে বলা হয়েছে। তো এটার ভ্যালু আমরা কি বলতে পারি, কিভাবে শর্ট আউট করতে পারি সেটা তোমরা বলো। ওকে, কুইক সলভ দিস কোশ্চেন। দেখো আমরা কি জানি, যদি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, a cube plus b cube plus c cube minus 3abc, I repeat, a cube plus b cube plus c cube minus 3abc equal to, we know, a plus b plus c into of a square plus b square plus c square minus ab minus bc এবং মাইনাস সি। এই ফর্মুলাটা আমরা জানি। এখানে একটু খেয়াল করে দেখো, a যদি 35 হয়, b যদি 15 হয়, c যদি -50 হয়, তাহলে a প্লাস বি প্লাস সি এর ভ্যালু কত দিচ্ছে দেখো তো। a প্লাস বি প্লাস সি যদি করতে চাও, 35 প্লাস 15 মাইনাস 50, দ্যাট ইজ ইকুয়াল টু 0 হয়ে যায় না? তো আমরা এই থিওরেমটা বা ফর্ম্যাট অ্যালজেব্রিক ফর্মুলাটা আমরা ডাইরেক্ট ইউজ করতে পারি। যখন a প্লাস বি প্লাস সিটা 0, তখন a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc, এটা আমরা জানি। তো সো আমরা কি বলতে পারি, 35 এর কিউব প্লাস 15 এর কিউব মাইনাস 50 কিউব ইকুয়াল টু কি 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু সি। তো এই মাল্টিপ্লিটা করলে আমরা আমাদের আনসার কুইক পেয়ে যাব। আদারওয়াইজ তোমরা যদি কিউব করে অ্যাডিশন করতে চাও, সেক্ষেত্রে কিন্তু অনেক লেন্দি হয়ে যাবে। তো এটা প্রথমেই বলি, একটা মাইনাস দিয়ে আসবে এটুকু কনফার্ম, কারণ যাই আনসার হোক না কেন এই -50-র জন্য মাইনাস হোল্ড করবে, তাই জন্য অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার, কারণ আদার্স কোনোটাই হবে না। এবং আমরা মাল্টিপল করলে সাম অফ ডিজিট অ্যাপ্লাই করতে পারো। আদারওয়াইজ তোমরা মাল্টিপল না করেও লাস্ট ডিজিট চেক করে দেখতে পারো, তাহলেও তুমি তোমার আনসার পেয়ে যাবে। তো সেক্ষেত্রে -78750 ইজ দ্য কারেক্ট আনসার। খুব সহজেই আনসারটা কিন্তু তোমরা বলতে পারবে, সামান্য কিছু বেসিক কনসেপ্ট ইউজ করলে একদম। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, খুব ইজি কোশ্চেন, কুইক সলভ দিস কোশ্চেন। A truck covers a fixed distance in 40 minutes at an average speed of 180 km per hour. Due to construction, it needs to be retorted and increase the distance by 10%. ওকে, রিটুটেড করে লো এবং ইনক্রিজ, ওকে ওকে 10%, রোডটাকে ইনক্রিজ করে দেওয়া হয়েছে। চলো, ইফ দ্য ট্রাক নিডস টু অ্যারাইভ দ্য ডেস্টিনেশন অন টাইম, ওকে, দেন হোয়াট শুড ইট নিউ অ্যাভারেজ স্পিড বি লাইক দিস। চলো, খুব ভালো কোশ্চেন। প্রথমে আমি কোশ্চেনটার মানে বলি, একটু নিউ স্টাইলের কোশ্চেনটা হয়ে গেল।
এখানে ডিস্টেন্স বলে দেয়া নেই, বলা হচ্ছে ডিস্টেন্স কি ছিল, ধরে নাও এই জায়গায় স্পিড ইন্টু টাইম ইকুয়াল টু তো ডিস্টেন্স। তো এখানে কি কি ইনফরমেশন দেওয়া রয়েছে, স্পিড ইকুয়াল টু দেওয়া রয়েছে 180 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, টাইমটা কত দেওয়া রয়েছে, টাইমটা যদি বলি 40 মিনিটস, 40 মিনিটস মানে 40 ডিভাইডেড বাই 60, দ্যাটস মিন 2/3 আওয়ার্স, এটা দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে শো আমরা ডিস্টেন্স এটা পেয়েই যাব, তাই না? ডিস্টেন্স কি, স্পিড ইন্টু টাইম, দ্যাট ইজ ইকুয়াল টু 120 কিলোমিটার। ওকে, কিভাবে 120 কিলোমিটার পাচ্ছি, দেখো 3 6 18, এটা 60 হচ্ছে, 60 ইন্টু 2 মানে 120। এরপর আমাদের একটা ঘটনা ঘটছে, কিছু কনস্ট্রাকশনের জন্য তাকে রাস্তাটাই চেঞ্জ করতে হচ্ছে, এতে করে তার রাস্তাটা কতটা বেড়ে যাচ্ছে, ঘুরে যেতে হচ্ছে, অ্যাকচুয়ালি ঘুরে যেতে হচ্ছে, যে রাস্তা দিয়ে যেত তার থেকে একটু অন্য রাস্তা দিয়ে যেতে হচ্ছে, সেই জন্য তার যে ডিস্টেন্সটা সেটা 10% ইনক্রিজ করছে। তাহলে এখন যে রাস্তা নিউ ট্র্যাক ডিস্টেন্স বা নিউ ডিস্টেন্স বলে দাও, সেটা কত হয়ে যাবে, 10% বেড়ে যাওয়া মানে কত, 120-র সঙ্গে আরও 12 বেড়ে যাওয়া, দ্যাটস মিন 132 কিলোমিটার। তো এখন সে অন টাইমেই যেতে চাইছে, মানে সে টাইমটা কত নিতে চাইছে, টাইমটা সে কিন্তু 40 ডিভাইডেড বাই 60, দ্যাটস মিন 2/3 এই আওয়ারেই যেতে চাইছে, তাই তো? তাহলে এখন আনসার কি হবে, তার অ্যাভারেজ স্পিড, তাহলে নিউ অ্যাভারেজ স্পিড কত হয়ে যাবে, টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম কত, 2/3, এত কিমি পার আওয়ার। তো দ্যাট ইজ ইকুয়াল টু 132 ডিভাইডেড বাই 2 ইন্টু 3 কিমি পার আওয়ার। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি 66 হয়ে গেল, দ্যাট ইজ ইকুয়াল টু 198 is the correct answer. Okay, that is your correct. এত কিমি পার আওয়ার। তো আগে ছিল 180 কিমি পার আওয়ার অ্যাভারেজ স্পিড, এখন কি হয়ে গেল 198 কিমি পার আওয়ার অ্যাভারেজ স্পিড হয়ে গেল। ওকে, খুব সোজা কিন্তু একটু ঘুরিয়ে বলে দেওয়া রয়েছে। আশা করছি তোমরা প্রত্যেকেই এই কোশ্চেনটা পেরেছো। তোমাদের গ্রুপে আমি কোশ্চেনটা দিয়ে দিয়েছিলাম, আমি দেখে নেব সবার শেষে যে গ্রুপে তোমরা জানিয়ে দেবে কার কটা ঠিক হয়েছিল। তো দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 5, from a sample of 300 engineering student, determine the ratio of their proficient in the mechanical design to those proficient in civil design using the given information. দুটো রেশিও ফাইন্ড আউট করতে হবে। তো প্রফেশন কি রয়েছে, এম অ্যান্ড সি 80, প্রফেশন ইন এম অনলি 100, প্রফেশন and C only 90, আর প্রফেশন নাইদার 30। ওকে, তো এখানে ঘটনাটা কি, প্রথম আমি ঘটনাটা তোমাদেরকে বলতে থাকি। এখানে দেখো, এখানে মেকানিক্যাল ডিজাইনার আর একটা সিভিল, মেকানিক্যালকে এম দিয়ে আর সিভিলকে সি দিয়ে ডিনোট করা হয়েছে। তো আমি যদি এখানে ভেন ডায়াগ্রাম ড্র করতে চাই, নর্মালি ভেন ডায়াগ্রাম যদি ড্র করি, তাহলে কি বলে দেওয়া রয়েছে, এম প্লাস সি, টোটালটা এম প্লাস সি দ্যাট ইজ ইকুয়াল টু 80। মানে এটাকে যদি এম দিয়ে ডিনোট করা হয়, এটাকে যদি সি দিয়ে ডিনোট করা হয়, তাহলে কি হয়ে যাবে, 80 হয়ে যাবে। অনলি এম সেটা কত দেওয়া রয়েছে, 100। ওকে, অনলি এম দেওয়া রয়েছে 100, মানে এম অ্যান্ড সি 80 মানে কোথায় বসলো, এখানে 80 বসে গেল। অনলি এম 100 মানে কত, এখানে 100 বসে যাচ্ছে। অনলি সি যেটা 90 দেওয়া রয়েছে, সুতরাং আমরা এখানে 90 বসিয়ে দিতে পারি। ওকে, আর কোনোটাই কিছু না, তার মানে একদম বাইরে কতজন বসে রয়েছে, বাইরে বসে রয়েছে 30। দেখো তো এই টোটাল যদি সামটা করো, টোটালটা যদি করতে থাকো, দেখো 100 প্লাস 80 প্লাস 90, খুব ইজি দেওয়া রয়েছে, প্লাস 30,
দ্যাট ইজ ইকুয়াল টু, তো এখানে 10 দিয়ে দাও, এখানে 20 দিয়ে দাও, দেখো 300 কমপ্লিট হয়ে গেল, কিন্তু টোটাল 300-এর আমরা ক্যালকুলেশন পেয়ে গেলাম। এখানে আমাকে রেশিও জানতে চেয়েছে, কার কার রেশিও জানতে চেয়েছে দেখো, ডিটারমিন দ্য রেশিও অফ দোজ প্রফেশন ইন মেকানিক্যাল ডিজাইন টু দোজ দ্য, হ্যাঁ, এম ইজ টু সি, এটার ভ্যালু জানতে চেয়েছি। তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ডিজাইন কতজন করছে, 100 প্লাস 80, আর সিভিল কতজন করছে, 80 প্লাস 90, এই তো এটুকুই কাজ। তো এটা 180 হয়ে গেল, আর এটা 170 হয়ে গেল। তাহলে এটার আমাদের রেশিও ভ্যালু কত হয়ে যাবে, 18:17 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। খুব ইজি একটা কোশ্চেন দিয়ে দিয়েছে, তো অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখন এটা ভেন ডায়াগ্রাম দিয়েও করতে পারো, এমনি নর্মালিও তোমরা ক্যালকুলেট করে বলতে পারো। তো চলে যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেনে। তার আগে তোমরা প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাবে, তোমাদের এটা কিছুটা আগেই আমি বাড়ির কাজ হিসেবে দিয়েছিলাম গ্রুপে, তো কার কটা ঠিক হলো সে শুধু কমেন্ট সেকশনে জানিয়ে দেবে যে রাইট কটা, হয়তো 5টা রাইট হয়েছে, কারো রাইট 4, রাইট 3, এইভাবে তোমরা কনফার্ম করো। অবশ্যই আমি কমেন্ট সেকশন দেখে নিচ্ছি কে কটা ঠিক করেছে। এরপর কোশ্চেন নাম্বার 6 থেকে দেখো আজকে আমরা সলভ করছি। অ্যান অ্যামাউন্ট ইজ সেড টু ট্রিপল ইন 4 years উইথ কম্পাউন্ড ইন্টারেস্ট, হাউ মেনি ইয়ার্স উইল ইট টেক টু দ্য অ্যামাউন্ট টু গ্রো 9 times ইটস অরিজিনাল ভ্যালু। তো ট্রিপল হয়ে যাচ্ছে 4 ইয়ার্সে, তার মানে এই 1 টাকাটা কত টাকায় পরিণত হয়ে যাচ্ছে, 3 টাকায় ইন 4 ইয়ার্স। খুব ভালো করে দেখবে, এটার থেকে সোজা কোশ্চেন আর পৃথিবীতে হয় না। 1 টাকাটা 3 টাকায় পরিণত হয়ে যাচ্ছে, 3 টাইমস হচ্ছে। তো এই 3 টাকাটা কত টাকায় হয়ে যাবে, 9 টাকায় হয়ে যাবে ইন নেক্সট 4 ইয়ার্স। তো তুমি যদি এখন 1 টাকা কোনো একটা এজেন্টের হাতে 1 টাকা দিয়েছো, সে কি বললো, 4 বছর পর তোমাকে সেই 3 টাকাটা না ফেরত দিয়ে কি করেছে, সেই 3 টাকাটা আবার ইনভেস্ট করে দিল। তো পরবর্তী 4 বছর আরো রেখে দিলে তাহলে সেটা 3 গুণ টাকা কি হয়ে গেল, 9 টাকা হয়ে গেল। তো তোমাকে জানতে চাওয়া হয়েছে 9 টাইমস কত হবে, তুমি তো 1 টাকাই দিয়েছিলে, পাচ্ছ 9 টাকা। তো সে কত বছর রেখেছিল, 4 4-এ 8 বছরে, 8 ইয়ার্স টাকাটাকে রেখেছে। তো এখন বলবে যে 8 বছরে তুমি 9 গুণ টাকা পাচ্ছ, কি হয়ে গেল, 8 বছরে 9 গুণ টাকা পাচ্ছ। ক্লিয়ার? তো এই হয়ে গেল আমাদের কনসেপ্ট। 8 ইয়ার্স ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 7, ভেরি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। Two runners X and Y started from point 180 kilometer apart and the travel at constant speed. If they moves towards each other, they meet in 6 hours. Okay, if they moves in same direction, they meet 24 hours. What is the speed of runner Y? Okay, assume X is the faster runner. Okay, solve this question quick. দেখো, প্রথম যে কোশ্চেনটা, এক্স আর ওয়াই যখন টুয়ার্ডস ইচ আদার বলে দেওয়া রয়েছে, তাহলে তাদের স্পিড যদি যথাক্রমে ধরে নাও এ আর বি হয়, তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা বলে দিতেই পারি যে স্পিড, সাপোজ জাস্ট কনসেপ্টটা আমি বললাম, এক্স এর স্পিড কত এ, আর ওয়াই এর স্পিড যদি বি হয়, বা এক্স এর স্পিড এক্স আর ওয়াই এর স্পিড ওয়াই ধরে নাও, তাহলে কি হবে, যখন সেম ডিরেকশন আর অপোজিট ডিরেকশন, মানে টুয়ার্ডস ইচ আদার, তো যখন টুয়ার্ডস ইচ আদার হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে বলতে পারো যে স্পিড হয়ে গেল রিলেটিভ স্পিড, স্পিড ইনটু টাইম ইকুয়াল টু ডিস্টেন্স, এটা। তো এখানে যদি আমি বসিয়ে দিই, দেখো এখানে বলা হয়েছে 6 আওয়ার্সে তারা মিট করছে, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু 6 ইকুয়াল টু 480। সেখান থেকে আমরা কি পেয়ে গেলাম, এক্স প্লাস ওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো 80, এগেন আবার কি বলতে পারি,
যখন সেম ডিরেকশানে যাচ্ছে তখন কি এক্স মাইনাস ওয়াই ইন্টু টাইম, আমি একবারে নোট করছি, এইবারে দেখো 24 আওয়ার্সে মিট করছে, তাহলে 24 আওয়ার্স ইকুয়াল টু 480। সেক্ষেত্রে এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু আমরা কত পেয়ে যাচ্ছি? এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু কিন্তু আমরা পেয়ে যাচ্ছি দেখো 5। ওকে, 5 না 20, সরি ভুল বললাম, 20। এক্ষেত্রে তোমাকে এক্স আর ওয়াই ফাইন্ড আউট করতে হবে। তো আমি কি বলতে পারি? শো এক্স ইকুয়াল টু, যেহেতু এক্সটা বেশি বলে দেওয়া রয়েছে, তার মানে কি এক্সটা আমি এখানে বেশি নোট করেছি, এক্স মাইনাস ওয়াই নোট করেছি। তো এখানে এক্স ইকুয়াল টু 80 প্লাস 20 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ ইকুয়াল টু 50 কিমি পার আওয়ার। আর ওয়াই এর ভ্যালু কি বলতে পারবো? ওয়াই এর ভ্যালু বলতে পারবো, আমরা জানি 80 মাইনাস 20 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ ইকুয়াল টু 30 কিমি পার আওয়ার। তো এক্ষেত্রে আমাদের ওয়াই এর ভ্যালুটা জানতে চেয়েছে, হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ওয়াই? 30 কিলোমিটার ইজ দ্য আনসার, 30 কিমি পার আওয়ার ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? স্পিড টাইম ডিস্টেন্স এসটিডি এই চ্যাপ্টার থেকে কোশ্চেনটা দেওয়া হয়েছে। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ বলা হয়েছে পি অ্যান্ড কিউ স্টার্ট এ বিজনেস। পি ইনভেস্ট 1 লাখ for 10 months and Q invest 1,50,000 for 8 months. What is the Q's share of 56,000 profit? তো এখানে প্রফিট শেয়ার কত হবে? প্রফিট রেশিও বা প্রফিট শেয়ার রেশিও কত হবে বলো প্রথম। সেটার জন্য দেখো পি ইস টু কিউ, আমি এখানে 3টে জিরো, এই জিরোগুলোকে এত জিরো নেবো না, একটু ক্যান্সেল করে বা আরও একটা জিরো তুমি কমিয়ে নিতে পারো একই ডেটাতে। তো এখানে 10 ইন্টু 10 মান্থস, 10 ইন্টু 10 মান্থস পি এর ইনভেস্টমেন্ট, বা এটাকে ইনভেস্টমেন্ট রেশিও বলা হয়। আর 15 ইন্টু 8 মান্থস, তো এটা রেশিও ভ্যালু কত হচ্ছে? এটা 100 হয়ে যাচ্ছে, আর এটা 120 হয়ে যাচ্ছে। তো 0 0 ক্যান্সেল করলে 5:6, অর্থাৎ যদি 5 আর 6 মানে 5 আর 6 অ্যাডিশন করলে 11 হয়, 11 ইউনিট বা 11 রুপিস যদি আর্ন করে, সেক্ষেত্রে কিউ কত টাকা পাবে? কিউ পেয়ে যাবে কিন্তু 6 রুপিস। তো অ্যাকর্ডিং টু ইয়োর কোশ্চেন, এই 11 ইউনিট সমান সমানই 56,000, তাহলে 6 ইউনিট ইকুয়াল টু কত হবে? 56,000 ডিভাইডেড বাই 11 ইন্টু অফ 6। তো যদি এটা আমরা সলভ করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি সামহাও কোনোভাবে পয়েন্টে চলে আসবে? হ্যাঁ, এটা যদি বলি আমরা, একটু পয়েন্টেই আসছে, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট ভ্যালু বসাতে হবে, তাই না? তো সেক্ষেত্রে এটার ক্যালকুলেশন কি হয়ে যাচ্ছে দেখো, এটার ক্যালকুলেশন আমি ওপরের পার্টে নোট করে দিচ্ছি, যেহেতু নিচে জায়গা নেই সেই জন্য ওপরের পার্টে দেখো। তো আমি এখানে ডাইরেক্ট 56 ইন্টু 6 করে নিই প্রথমে। 56 ইন্টু 6 যদি করো তাহলে 336 হয়ে যাবে। তো আমি এখানে ক্যালকুলেশন পার্টটা জাস্ট ওপরে এখানে নোট করলাম, দেখো 336,000 ডিভাইডেড বাই 11, দ্যাট ইজ ইকুয়াল টু কি হয়ে গেল দেখো, দ্যাট ইজ ইকুয়াল টু, আমরা যদি এটাকে সলভ করতে চাই 11 দিয়ে, তাহলে তো 3 তো হয়েই যাচ্ছে, 3 0 নেক্সট 5 নেক্সট 4 নেক্সট 5 পয়েন্ট, আবার 4 5 4 5 এইভাবে যেতে থাকবে। তো আমাদের এখানে কি দেওয়া রয়েছে দেখো, 30545, অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। বাকি রাউন্ড ফিগারে তুমি আনসারটা দেবে, দ্যাট ইজ দ্য কারেক্ট, রাউন্ড আপ করে নাও, ঠিক আছে? রাউন্ড আপ করার পর দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো পরের কোশ্চেনে আমরা চলে গেলাম। কোশ্চেন নাম্বার 9, a circular table radius 14 centimeter, if 50% of the area is covered by a cloth, then what is the area of the table remaining uncovered? ওকে, 50% এরিয়া যদি কভার করা থাকে, তাহলে কতটা কভার করা নেই? দেখো বাকি 50% কভার করা নেই, তো তোমাকে প্রথমে এরিয়া বার করবে, তার 50% মানে তার অর্ধেক ভ্যালু বের করলেই হয়ে যাবে। তো এটা কোনো কঠিনই না।
তো তুমি প্রথম যেটা করবে টোটাল এরিয়াটা বার করো। টোটাল এরিয়া কত হবে? টোটাল এরিয়া, এটা খুব সোজা কোশ্চেন দিয়ে দিয়েছে, একটা টেবিলের এরিয়া পাই আর স্কোয়ার হয়ে যাবে, পাই আর স্কোয়ার, আর স্কোয়ার মানে কত? 14 এর স্কোয়ার। পাই মানে 22/7 ইন্টু 14 ইন্টু 14। ওকে, 7 2 যা 14, দ্যাটস মিন 22 ইন্টু 2 ইন্টু 14। এরপর 50%, তো আনকভার কতটা রয়েছে? 50%, that is equal to 22 into 2 into 14, তার 50% মানে কত? ইন্টু 1/2। তো এই 2 ক্যান্সেল হয়ে গেল, 7 2 সরি 22 ইন্টু 14 28, 28 মানে কত হয়ে যাচ্ছে? 308, 308 সেন্টিমিটার স্কোয়ার ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার, অপশন 1। দেখো নেক্সট ওয়ান, question number 10. Quick solve this question. A ring shaped disc has outer radius 8 cm and inner radius 6 cm. What is the ratio of the ring area? The area of the whole outer circle. দেখো, এটার যদি আমরা কনসেপ্টটা বলি যে এটা কি বলতে চাইছে সেটা প্রথম বোঝো। একটা রিং মানে একটা সার্কেল ইমাজিন করো, ডিস্কের মতো রয়েছে, আউটার রেডিয়াস 8 সেন্টিমিটার অ্যান্ড ইনার রেডিয়াস 6 সেন্টিমিটার। তো এটা যদি 6 হয়, এটা কিন্তু 8। এরপর বলছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য রিংস এরিয়া টু দ্য এরিয়া অফ দ্য হোল আউটার সার্কেল। রিং এরিয়া জানতে চেয়েছে টু দ্য এরিয়া অফ দ্য হোল আউটার সার্কেল। ওকে, চলো শুরু করা যাক তাহলে। দেখো, এরিয়া অফ দ্য আউটার সার্কেল প্রথমে ফাইন্ড আউট করে নাও। এরিয়া অফ আউটার সার্কেল পাই আর স্কোয়ার। আমি এই ফরম্যাটে রাখবো কারণ এরিয়ার রেশিও আলটিমেট রেশিও ফাইন্ড আউট করতে বলেছে, মানে আমি এই ফরম্যাটে রেখে দিলাম। এটা একটা পয়েন্ট হয়ে গেল। নেক্সট পয়েন্ট, এরিয়া অফ দ্য রিং, রিং এর এরিয়া। তো রিং এর এরিয়া ফাইন্ড আউট করার জন্য কিভাবে আমরা ফাইন্ড আউট করতে পারি? দেখো, এরিয়া অফ রিং, সেটা কি? দেখো, এই রিং এর পার্ট মানে কি এটা আমরা শিখেছিলাম না? তো এই পার্টটা মানে কত? পাই আর স্কোয়ার আউটার মাইনাস পাই ইনার 6 স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু, এটা যদি ক্যালকুলেট করতে চাই, এটা 64 পাই মাইনাস 36। তো 64 থেকে 36 বাদ দিয়ে দিলে তুমি 28 পাই পেয়ে যাচ্ছ, এবং আমি তাহলে এটারও ভ্যালু নোট করেই রেখে দিই 64 পাই। এখন রেশিও কত হয়ে যাবে? রেশিও হয়ে যাচ্ছে, দেখো, রিং এরিয়া কার কার জানতে চেয়েছে? রিং এরিয়া ইজ টু আউটার সার্কেল। তো রিং এরিয়া কত? 28 পাই ইজ টু 64 পাই। তো দ্যাট ইজ ইকুয়াল টু 20, পাই পাই ক্যান্সেল হয়ে গেল, তো 28 আর 64 যদি করো তো 4 দিয়ে হয়ে যাবে, 4 দিয়ে করলে 7 আর 16, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। 7 and 16 ইজ দ্য কারেক্ট, অপশন 3 ইজ দ্য কারেক্ট। ওকে, এখন তোমাদের অনেকেরই মনে হতে পারে যে দ্য রিং এরিয়া, দ্য রেশিও অফ দ্য রিং। দেখো, রিংটা কিন্তু একটা ডিস্কের মতোই ধরে নেবে, কেউ আবার একটা যে সিলিন্ডার টাইপের ছোট্ট সিলিন্ডার ইমাজিন কেউ করে বসবে না। অনেকেই দেখেছি এটাকে এই ছোট্ট সিলিন্ডারের মতো ইমাজিন করে নেয়। স্যার রিং তো আর এরকম হয় না, রিং হবে এই রকম টাইপ। একদম এই থিকনেসটা একদম অল্প মিনিমাইজ। দেখো এখানে তাহলে থিকনেস বলে দেওয়া থাকতো, হাইট বলে দেওয়া থাকতো, সে সমস্ত কিছু বলে নাই, একদম এখানে ধরেই নেবে একটা জাস্ট রিং মানে একটা সুতোর মতো একটা ছোট্ট পার্ট। ওকে, চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে গেলাম, কোশ্চেন নাম্বার 11। যদি কারো কোনো রকম কোশ্চেন বা কোয়ারিজ থাকে অবশ্যই সেটা জিজ্ঞাসা করতে পারো, আদারওয়াইজ পরবর্তী কোশ্চেনে
কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাও পরবর্তী কোশ্চেনের আনসার কি হবে। ওকে, কুইক কমেন্ট করো, প্রত্যেকে কমেন্ট করার চেষ্টা করবে, জানবে এখানে পার্টিসিপেট করা বা সবার সঙ্গে অ্যাট এ টাইম একটা কম্পিটিশন করা বা টেন্ডেন্সি, এই না যে বন্ধুদের সঙ্গে কম্পিটিশনই করতে হবে, জাস্ট একটা নিজের ভালো লাগা যে আমিও আনসার করব, তো সেটা একটা টেন্ডেন্সি রেখে কুইক হাতের স্পিডটা ইমপ্রুভ করো। লাইভ ক্লাসের এটাই একটা অ্যাডভান্টেজ, তোমরা নিজেকে দেখাতে পারবে মানে নিজের কাছে নিজেকে দেখাতে পারবে যে যে টাইমটা স্যার দিয়েছেন সেই টাইমের মধ্যে আমি আনসারটা কমেন্ট করে দিতে পেরেছি। আর বাড়িতেই এটা যখন করবে তখন কিন্তু এই যে টেন্ডেন্সিটা তৈরি হবে না যে আমি একটু কমেন্ট করব মানে আমাকে এই মুহূর্তেই আনসারটা করতে হবে, সেখানে মনে হবে ও আনসারটা পেরেছি তাহলেই সাফিসিয়েন্ট। আনসারটা করাটা কিন্তু সাফিসিয়েন্ট না, টাইমের মধ্যে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো চলো, যে যখন করবে তখন কমেন্ট সেকশনে কমেন্ট করবে, এই না যে আগে 5 জন কমেন্ট করে দিয়েছে তো আমি আর আনসারটা বলে কি করব, এই চিন্তা ভাবনাটা কেউ রাখবে না। তুমি এখানে জানবে তুমি একাই ক্লাসে রয়েছো, সেইভাবে তুমি তোমার মতো করে আনসার দেবে। তো এই 50 liters mixer contain alcohol and water in the ratio 3:2. How much water must be added to the mixer to change the ratio alcohol to water 1:2? তো দেখো, অ্যালকোহল টাইপ 3 প্রবলেম, এটা আমরা যদি বলি টাইপ 3 প্রবলেম, সেখানে অ্যালকোহল আর ওয়াটারের রেশিও দেওয়া রয়েছে 3:2। সেখানে কতটা পরিমাণ ওয়াটার মেশানো হবে যাতে করে 1:2 রেশিওটা তৈরি হয়, কত লিটার মিক্সার, 50 লিটার অ্যালকোহল মিক্সারে। তো এটা কি করব, আমাদের যেটা মেশানো হচ্ছে না, অ্যালকোহল আর দিচ্ছ না, তাই জন্য অ্যালকোহলের পরিমাণটা সমান রাখতে হবে। তাই জন্য এটা 3 আছে, এটা 1 আছে, এই দুটোকে ইকুয়াল করার জন্য এটাকে 1 দিয়ে মাল্টিপল করব, এটাকে 3 দিয়ে মাল্টিপল করে দেবো। তো সেক্ষেত্রে আমরা যেটা এটা পেয়ে যাব 3:2, আর এটা পেয়ে যাব 3:6। তো এক্ষেত্রে কতটা অ্যাড করতে হচ্ছে, 4 ইউনিট অ্যাড করতে হচ্ছে। টোটালটা ছিল কত ইউনিট, 3 + 2 5 ইউনিট। অ্যাকর্ডিং টু ইয়োর কোয়েশ্চেন, দেখো 3 + 2 মানে 5 ইউনিট সমান সমান 50 লিটার, আর মেশাতে হবে কত, 4 ইউনিট সমান সমান কত হবে, 40 লিটার। Then your answer will be 40 liters is the correct answer. Option 3 is the correct answer. Clear? দেখো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12। Two varieties of tea price at 120 per kg and 180 per kg are blended and sold for 160 per kg, achieving a profit margin 25%. What is the ratio of their two teas in mixer? দেখো এটা আমার একদম সেটের কোশ্চেন, কমন কোশ্চেন, উইদিন 5 সেকেন্ড টু 10 সেকেন্ড আনসার তোমরা দিয়ে দিতে পারবে। প্রথম যেটা তোমাদেরকে ভাবনা চিন্তা করতে হবে, এই 25% এটা মানে কত, একদম এক্সাম হলে ডাইরেক্ট নোট করবে 1/4, অর্থাৎ সেলিং প্রাইস আর কস্ট প্রাইস কিভাবে নোট করবে, যদি কস্ট প্রাইস 4 ইউনিট হয় তাহলে সেলিং প্রাইস 5 ইউনিট, এই 5 সমান সমানই দেওয়া রয়েছে 160, তাহলে 4 ইউনিট সমান সমান কত হবে সেটা তোমাকে ফাইন্ড আউট করে নিতে হবে প্রথম। তো এটা 5 ইউনিট সমান সমান যদি 160 হয় তাহলে এটা কত হয়ে যাচ্ছে, 32 টাইমস হয়ে যাচ্ছে, তাই না? তো এটাও 32 টাইমস হয়ে যাবে, 32 টাইমস মানে 128 রুপিস হয়ে যাবে। তো এই ক্ষেত্রে 128 রুপিস যদি সেলিং প্রাইস হয়, আই রিপিট 128 রুপিস যদি সেলিং প্রাইস হয়, তাহলে কস্ট এই কি রেশিওতে মেশানো হয়েছিল সেটা তুমি কিভাবে ফাইন্ড আউট করতে পারবে, সেটার জন্য কি করবে, অ্যালিগেশন মেথড অ্যাপ্লাই করবে। অ্যালিগেশন মেথডটা কি ছিল, আই থিঙ্ক তোমাদের প্রত্যেকের মনে রয়েছে, অ্যালিগেশন মেথড ছিল দিস, এইভাবে নোট করবে, এটা 120 160, সরি 160 না 180, দুটোকে মিক্সড করা হয়েছে, দাম কত হয়ে গিয়েছে, দাম হয়ে গেছে 128। তাহলে কি রেশিওতে মেশানো হয়েছিল, এই দুটোকে মাইনাস করো, 180 মাইনাস 128, দ্যাট ইজ ইকুয়াল টু, দুটোকে মাইনাস করলে কত হয় 52, আর এই দুটোকে মাইনাস করলে মানে 1828 মাইনাস 120, এই দুটোকে মাইনাস করলে কত হয় 8। তো এই দুটো রেশিও ভ্যালু নিলেই তুমি তোমার আনসার পেয়ে যাবে। এই দুটো রেশিও ভ্যালু কত, 4 দিয়ে ক্যান্সেলেশন করলে তাহলে 13:2 ইজ দ্য কারেক্ট আনসার। দ্যাট ইজ দ্য কারেক্ট, 13:2, অপশন 4 ইজ দ্য কারেক্ট। ওকে, আই থিঙ্ক তোমরা প্রত্যেকে এটা পেরেছো।
পরবর্তী কোশ্চেনে আমরা চলে গেলাম। দেখো কোশ্চেন সিম্পলিফাই, লাস্ট ক্লাসেই আমরা রেগুলার ব্যাচে আমরা সিম্পলিফিকেশনের উপরে কোশ্চেন করিয়েছিলাম। তো এটার আনসার কি হয়ে যাবে সেটা বলার জন্য দেখো 3 4 12 আর 1 13, 13/4 যদি তুমি করো প্লাস আড়াই মানে কত, 5 এর অর্ধেক 5/2, এটা মানেই তুমি প্যারালাল ইন্টু 2 ইন্টু 2 করে নাও। আর 0.75 মানে কত, 3/4, এটা তো আমরা জানি 3/4% হিসেবে আমরা নোট করতাম 3/4। এই যে এইগুলোকে কাজে লাগাতে হবে এখানে। সেক্ষেত্রে দেখো প্রত্যেকটার ডিনোমিনেটারে 4 আছে কিন্তু, তাহলে কি হয়ে গেল, 13 হয়ে যাচ্ছে প্লাস 10, 23 হয়ে গেল মাইনাস 3 মানে 20 হয়ে গেল। দেখো মুখে মুখেই আমরা আনসারটা করছি, 20/4 that is equal to 5 is the correct answer, option 2 is the correct answer, clear? নেক্সট ওয়ান 13 এর পর আমরা চলে যাচ্ছি 14 এর কোশ্চেন। 14 এর কোশ্চেন আমরা কি পাবো, এ রিটেলার marks a washing machine 60% above its cost price. He offered a fast discount of 20% on the mark price, and during a special sale an additional discount of 15% is applied on the already discounted price. If the final selling price is 13600, what is the cost price of the washing machine? দেখো এই ধরনের কোশ্চেনে তোমাকে প্রথমেই ধরে নেবে যে 100 ইউনিট, কস্ট প্রাইস কত, 100 ইউনিট ধরে নাও। তো দেখো লেট a retailer marks a washing machine 60% above its cost price. ওকে, কস্ট প্রাইসই জানতে চেয়েছি, চলো। তো লেট সিপি ইকুয়াল টু 100, সুতরাং এখানে মার্ক প্রাইস ইকুয়াল টু তাহলে কত হয়ে যাবে, 160। এরপর সে হি অফার এ ফার্স্ট ডিসকাউন্ট 20%, তাহলে আমরা প্রথম ডিসকাউন্ট 1 এর পর সেলিং প্রাইস কত হয়ে যাচ্ছে, দেখো 160 টাকার ওপরে সে যদি 20 রুপিস ছাড় পায়, তার মানে প্রতি 100 টাকায় 20 টাকা ছাড় পাচ্ছে, আর প্রতি 10 টাকায় 2 টাকা, মানে 60 টাকায় কত টাকা পাবে, আরো 12 টাকা। তাহলে এখানে 140 থেকে আরো যদি বাদ দাও 10 টাকা, 130, 128, এখানে কত হয়ে গেল, 128 টাকা, তাই তো। এরপর বলছে ডিউরিং এ স্পেশাল সেল অ্যাডিশনাল ডিসকাউন্ট অফ 15% অ্যাপ্লাই। তো এরপর ডিসকাউন্ট 2, সেলিং প্রাইস, এক্ষেত্রে কি হয়ে যাবে, 128 থেকে তুমি মাইনাস করবে 15%। এখন কিছু না বুঝতে পারলে আমি আরো একটা প্যাটার্নে বলে দিচ্ছি, 15% মানে প্রতি 100 টাকায় 15 টাকা, 128 টাকায় কত টাকা, এইভাবে ক্যালকুলেট করে নিতে হবে। তো সেক্ষেত্রে তুমি যদি ক্যালকুলেট করো, দেখো 5 দিয়ে এটা 3, 5 দিয়ে 20, এখন 0 যদি না ক্যান্সেল হয় তাহলে তুমি এখানে 2 দিয়ে করতেই পারো 64, আর একটা দশমিক এখানে বসিয়ে দেবে, তাহলে কি হয়ে যাবে, 3 6 18 আর 3 4 12, 18 19.2, 19.2, ক্লিয়ার? তো সেক্ষেত্রে আমাদের এটা যদি মাইনাস করে দাও 19.2 করলে তাহলে কত হয়ে যাচ্ছে বলো তো, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস 128, 128 থেকে 19 বাদ দাও, 108.8। তো অ্যাকর্ডিং টু ইয়োর কোশ্চেন এইটা সমান সমানই এটা দেওয়া রয়েছে, অ্যাকর্ডিং টু ইয়োর কোশ্চেন এই 108.8 সমান সমানই 13600, আর 100 ইউনিট সমান সমান কত, তুমি বলো 13600 ডিভাইডেড বাই 108.8 ইন্টু 100, দ্যাট ইজ ইকুয়াল টু ইয়োর আনসার। ওকে, তো এটা যদি তুমি তোমার আনসার করতে চাও তাহলে কি করবে, প্রথমে দেখো দশমিকটা যেহেতু তোমাকে একটু প্রবলেম করছে, তো দশমিকটাকে তুলেই দাও, তারপর ক্যালকুলেশন করা শুরু করো। 136, তাই তো, 108-এর কত গুণ হয়ে যাচ্ছে, 136, 108-এর যদি হয় সেক্ষেত্রে 136কে তুমি 108, চলো নর্মাল ক্যালকুলেশন করে দেখতে হবে আমাদেরকে তাহলে। তো 108 কত দিয়ে ক্যান্সেল হবে, চলো প্রথমেই আমরা একটু ক্যান্সেলেশন যদি স্টেপ বাই স্টেপ করি, এটা 16 দিয়ে ক্যান্সেল হয়ে যাবে, এটা 16 দিয়ে কত হচ্ছে 68 হবে, আর এটাও 16 দিয়ে চলে যাবে, 16 দিয়ে কত হয়ে যাবে দেখো, যদি তুমি 136কে তুমি 16 দিয়ে ডিভাইড করো সেক্ষেত্রে তুমি পেয়ে যাচ্ছ 850 পেয়ে যাবে, তাই না।
এরপর আরও ক্যান্সেলেশন হবে, দেখো 64কে যদি, সরি 68 আর 100 নট 850। তো এরপর ক্যান্সেলেশন অনেকটা যদি জিরো, ঠিক আছে। তো তুমি আর কত দিয়ে বলতে পারো? আচ্ছা দেখি আমরা একটু স্টেপ বাই স্টেপ করি। এটা 2 দিয়ে করলে কত হয়ে যাবে? 425। আচ্ছা এটাতে আমরা সাম অফ ডিজিট বসিয়ে দিতে পারি, তো দেখে নিই। হ্যাঁ, সরি, আমরা শুধু শুধু ক্যালকুলেশন করব না, এটা এতক্ষণ ধরে ক্যালকুলেশন করে যাচ্ছি, ক্যালকুলেশন করার কোনো রকম প্রয়োজন নেই। তাহলে আমরা কি ক্যালকুলেশন না করে কিভাবে অ্যান্সার দিতে পারি সেটা দেখি, কারণ ক্যালকুলেশন যদি করতে চাই আমরা দেখলাম অনেকটাই লেন্দি হয়ে যাবে। তো এখানে কি করব, সঙ্গে সঙ্গে সাম অফ ডিজিট রুল অ্যাপ্লাই করে দাও। সেই ডিজিট রুল অ্যাপ্লাই করলে ডিজিট সাম কত হবে? দেখো 3 + 6 1 হয়ে যাচ্ছে এটা। তো নিউমিনেটারে 1 হয়ে গেল, 1 ইন্টু 1 ইন্টু 1 ছেড়েই দাও। আর ডিনোমিনেটারে কত হয়ে গেল? 8। 8 হলে আমরা কি জানি? 8 ডিনোমিনেটার এবং নিউমিনেটরকে 8 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তাহলে সাম অফ ডিজিট 8 হয়ে যাবে। তো সাম অফ ডিজিট 8 এই রকম সংখ্যা কোথায় রয়েছে সেটা তোমাকে খুঁজে বার করতে হবে। তো সেই রকম সংখ্যা আমরা অলরেডি পেয়ে গেছি, দেখো 12500। একমাত্র এখানেই সাম অফ ডিজিট 8 রয়েছে। বাকি এখানে 3 আছে, এখানে 4 আছে, আর এখানে 9 আছে। তো দেখো এটা সাম অফ ডিজিটই একমাত্র প্রসেস, যে প্রসেসে তুমি সলভ করলে সব থেকে কুইক আনসারটা দিয়ে দিতে পারবে। আদারওয়াইজ কিন্তু অনেকটাই নেবে। সাম অফ আমরা প্রথমে ক্যালকুলেশনের দিকেই ভাবনা চিন্তা করছিলাম, কিন্তু এটা তোমাকে স্মার্টলি অ্যাপ্রোচ নিতে হবে যে আমি ক্যালকুলেশন না করে সাম অফ ডিজিট মেথড ফলো করব। চলো পরবর্তী কোশ্চেনে আমরা চলে গেলাম। পরবর্তী কোশ্চেন কি দেওয়া রয়েছে? এ পার্সন ব্রট এ শপ ফর 5 lakhs. He wants to earn a 10% annual return to his investment after according to 20% annual maintenance cost based on the rent coverage. What must be the monthly rent? Okay, তো চলো, কোশ্চেনটা খুব ভালো দিয়েছে। কি চেয়েছে সে? অ্যানুয়াল রিটার্ন চেয়েছে কত? 10%, তাই তো? আর এখানে কি, আফটার অ্যাকাউন্টিং 20% অ্যানুয়াল মেনটেনেন্স কস্ট। ওকে, দেখো আমি যদি এখানে বলি অ্যানুয়ালি সে পারচেস করেছে, এ পারসন ব্রট এ শপ ফর দিস, তাহলে পারচেস করেছে কত? ইনভেস্টমেন্ট এটা। তাহলে অ্যানুয়াল রিটার্ন সে কত চাইছে? দেখো 10% অ্যানুয়াল রিটার্ন চাইছে। তাহলে আমরা নোট করি এইভাবে যে অ্যানুয়াল, নাম্বার ওয়ান, অ্যানুয়াল রিটার্ন সে চাইছে 10%। 10% মানে কত? দিস 10%, 1/10, দ্যাটস ইকুয়াল টু 50,000 সে অ্যানুয়ালি রিটার্ন পেতে চাইছে। এখন অ্যানুয়ালি মেনটেনেন্স চার্জ কত? টোয়েন্টি পার্সেন্ট অ্যানুয়ালি মেনটেনেন্স কস্ট। তো 20% যদি অ্যানুয়ালি মেনটেনেন্স কস্ট হয়, তাহলে তুমি কি বলবে? বেসড অন দেয়ার রেন্ট কালেক্টেড। ওকে, হোয়াট মাস্ট বি দ্য মান্থলি রেন্ট? মান্থলি রেন্ট, আচ্ছা অ্যানুয়ালি 20% হয়ে যাবে। তো আমরা 20% মানে কত? মান্থলি রেন্ট যেটা রয়েছে অ্যানুয়াল রিটার্নের 20% করে দেওয়া রয়েছে। তো তো মেনটেনেন্স কস্ট হয়ে যাচ্ছে দেখো 50,000 এর 20%। এর যদি আমরা 20% বলি,
দ্যাট ইজ ইকুয়াল টু দিস। হোয়াট মাস্ট বি মান্থলি রেন্ট জানতে চেয়েছে। আচ্ছা ওকে ছাড়ো, একটু ভুল করছি, আমরা মান্থলি রেন্টটাকেই ধরে নিই। চলো, এরপর লেট মান্থলি রেন্ট, মান্থলি রেন্ট কত হবে, এক্স টাকা। ওকে, মান্থলি রেন্ট বা পি টাকা। তাহলে তার অ্যানুয়াল রেন্ট কত হবে? আমরা এখানে অ্যানুয়াল রিটার্নের হিসেব করছি, যেহেতু অ্যানুয়াল রেন্ট কত হয়ে যাবে না, অ্যানুয়াল রেন্ট হয়ে যাবে 12p। ওকে, এরপর যে ক্যালকুলেশনটা তোমাকে রাখতে হবে, দেখো সে টোটাল চাইছে কত টাকা, সে রিটার্ন পাবে কিন্তু 50,000, এটা সে রিটার্ন পেতে চাইছে। তাহলে মান্থলি রেন্ট যেটা রয়েছে সেটা যদি আমরা বলি যে 12 মাসের যে মান্থলি রেন্ট সেটা থেকে মাইনাস করে দাও 20% আরও মেনটেনেন্স কস্ট। 20% মেনটেনেন্স কস্ট মানে কত? এই যেটা দেয়া হয়েছে মান্থলি মেনটেনেন্স কস্ট মানে কি, ওই অ্যাজ এ বেসড অন রেন্ট কালেক্টেড। তো রেন্ট যে কালেক্ট করছে তার 20% মেনটেনেন্স কস্ট মানে 20/100। এই টাকাটা খরচ করে দেওয়ার পর সে যেটা পাচ্ছে সেটা কিন্তু সে চাইছে 50,000 রাখতে। ব্যাস, এইখান থেকে তুমি মান্থলি রেন্টটা পেয়ে যাবে। এখানে ঘটনাটা কি ঘটছে আবার আমি তোমাদেরকে পুরোটা বলে দিচ্ছি। সে একটা দোকান ঘর কিনেছে, কিনে সে ভাড়া দিয়ে দেবে। ঘটনাটা একটু কমপ্লিকেটেড করে বলেছে। একটা দোকান ঘর কিনে সে ভাড়া দিয়ে দেবে। সেই দোকান ঘরটা কত টাকায় কিনেছে? 5 লাখ টাকায় কিনে নিয়েছে। ওকে, তো এখন ভাড়া দিয়ে সে কি চাইছে? 50,000 টাকা সে অ্যানুয়ালি ইনকাম করতে চাইছে, যে সে 50,000 টাকা যেন ইনকাম করতে পারে। এবার এই যে ভাড়াটা দেবে, সে মাসে মাসে ধরে নাও পি টাকা ভাড়া নেয়, তার মানে বছরে তার কাছে 12p টাকা ভাড়া ওঠে। কিন্তু এই 12p টাকা ভাড়াটা পুরোটা সে আর্নিং করতে হিসেবে দেখতে পারে না। কি হয়, সেই বাড়িটা রুমটা মেনটেনেন্স করতে হবে, মেনটেন্স করতে হবে। ধরে নাও দেওয়ালটা একটু কালার করে দিতে হবে, কোনো সময় কোনো জায়গা আবার পুট্টি করতে হবে, বিভিন্ন রকম ভাবে মেনটেনেন্স করতে হয়। তার জন্য মেনটেনেন্স চার্জ কত বলেছে? 20% অ্যানুয়াল মেনটেনেন্স কস্ট। কার ওপরে? বেসড অন রেন্ট কালেক্টেড। যত টাকা রেন্ট কালেক্ট হয় তার 20% সে রুমটাকে মেনটেন করতে খরচ করে দেয়। তাহলে 12p ইন্টু তার উপরে 20% এটা বসিয়ে দেওয়া হয়েছে। এটা বাদ দিয়ে দিল, দিয়েও যেন তার কাছে 50,000 টাকা পড়ে থাকে, সেই ক্যালকুলেশন সে হিসেব করে দেখতে চাইছে। তাহলে এখানে পি এর ভ্যালু কত হয়ে যাবে সেটা দেখো। এটা কত হয়ে গেল? 5 হয়ে যাবে। তো এটা যদি 5 হয় তাহলে 12p মাইনাস, আচ্ছা 12/5 যদি করো কত হবে? 2.4p, দ্যাট ইজ ইকুয়াল টু 50,000। তো এখান থেকে যদি 2 মাইনাস করে দাও 9.6। ওকে, 9.6 p ইকুয়াল টু 50,000। তো এখান থেকে p এর ভ্যালু যদি বলো 50,000 ডিভাইডেড বাই 9.6। তো এটা নর্মালি ক্যালকুলেট করলে তুমি তোমার আনসার পেয়ে যাবে। নর্মালি যদি ক্যালকুলেট করতে চাও, এটা 0 একটা বসিয়ে দাও, তাহলে তুমি কত পেয়ে যাচ্ছ দেখো, 5 পেয়ে যাচ্ছ, 2 পেয়ে যাবে, পয়েন্টে আসবে 5208। একদম আনসার দেখে আমি অপশন দেখে বসে দিতে পারি যে পয়েন্ট দিয়ে আসবে, একটাই পয়েন্ট দিয়ে আসছে, 5208.33 ইজ দ্য কারেক্ট আনসার। একদম সিম্পল ভাবেই দেওয়া হয়েছে। কিন্তু প্রথমেই এই জায়গায় এই যে বেসড অন রেন্ট কালেক্টেড, এই জায়গাটাতে আমাদেরকে অবশ্যই কনফিউশনে ফেলে দেওয়ার মতো জায়গা, যেখানটা নিয়ে তোমাকে ভাবতে হবে। এই জায়গাটা যদি না তুমি মাইনাস করো তাহলে কিন্তু কোশ্চেনটা তোমার ভুল হয়ে যাবে। ওকে, আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছো। চলে যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16 কি বলা হয়েছে দেখো, x is able to complete a task in 12 days while y takes 18 days to finish the same task. If they collaborate and the work together for 3 days, what fraction of the work will still remaining? তো এটা সব থেকে টাইম অ্যান্ড ওয়ার্কের সব থেকে সোজা কোশ্চেন। এটা 12 হয়ে গেল, ওয়াইটা হয়ে গেল 18। সুতরাং আমরা এখানে যেটা বলতে পারি, এলসিএম ভ্যালু বা কমন মাল্টিপ্লিকেশন কত দিতে পারি? 36। অর্থাৎ এক্স এভরি ডে 3 ইউনিট করে কাজ করতে পারে, ওয়াই এভরি ডে 2 ইউনিট করে কাজ করতে পারে।
তারা যদি কোলাবোরেট করে এক্স ওয়াই একসঙ্গে 5 ইউনিট করে কাজ করতে পারে, সুতরাং প্রথম 3 ডেজে তারা 15 ইউনিট কাজ কমপ্লিট করে দেবে, তাহলে রিমেনিং থেকে যাবে 15 যদি মাইনাস করে দাও তাহলে 21 ইউনিটস রিমেনিং থেকে যাবে। রিমেনিং তাহলে কতটা ফ্র্যাকশন বাকি থেকে যাচ্ছে? ফ্র্যাকশন অফ স্টিল রিমেনিং that is equal to 21 out of 36. তো 3 দিয়ে ক্যান্সেলেশন করলে 3 7 যা 21, 3 12 যা 36, 7/12 is the correct answer, that is option 1 is the correct. Is it clear? তো যদি কারো ডাউট থাকে অবশ্যই জানাবে, আদারওয়াইজ নেক্সট কোশ্চেন, সব থেকে সোজা কোশ্চেন, সিম্পলিফিকেশনের কোশ্চেন। তো সিম্পলিফিকেশনের কোশ্চেন তোমরা সলভ করে নাও, যে যতটা পারবে কুইক সলভ করো। কিভাবে সলভ করতে পারি দেখো, প্রথমে ব্র্যাকেটের কাজগুলো করতে হবে। এই ব্র্যাকেটের কাজ, এটা আমরা যদি মুখে মুখে চিন্তা ভাবনা করি, দেখো উপরে 3 দিয়ে, এখানে 3 দিয়ে মাল্টিপল করব, এটাকে 2 দিয়ে মাল্টিপল করব, তাহলে ডিনোমিনেটরে 6 হয়ে যাবে, কিন্তু উপরে 3 এখানে 2 মানে 1/6 হয়ে যাচ্ছে। এই জায়গাগুলো শুধুমাত্র খেয়াল রেখো, তাহলেই তোমাদের কুইক আনসার হয়ে যাবে। তাহলে এই জায়গাটা কি হয়ে গেল? 1/6 হয়ে গেল। পরবর্তী স্টেপটাতে কি হয়ে যাবে? এই টোটাল এই পার্টটাতে কি হয়ে যাবে? 1/4 ইন্টু 1/6, দ্যাট ইজ ইকুয়াল টু 1/24 হয়ে যাবে। তারপরের পার্টটা, এই পার্টটাতে কি ক্যালকুলেট করছে দেখো, 2/3 মাইনাস 1/24। তো এই জায়গায় তোমার কাজটাই হবে মনে মনে 8 দিয়ে মাল্টিপল করলে, তাহলে দেখো 16 আর 24 মানে এই দুটোকে মাইনাস করলে, 16 থেকে 1 মাইনাস করলে 15/24 হয়ে যাবে। এটাকে যদি তুমি ক্যান্সেলেশন করে নাও, 3 দিয়ে করলে 5 হয়ে যাবে, 3 দিয়ে করলে 8 হয়ে যাবে। এরপর দেখো যেটা রয়েছে 1/2 ইন্টু 8/5 হয়ে যাবে, জাস্ট রিসিপ্রোকাল হয়ে যাবে। তাহলে এটা 4 হয়ে গেল, 4/5 হয়ে যাচ্ছে। এরপর লাস্টে 5 মাইনাস 4/5 রয়েছে, সুতরাং তুমি এক্ষেত্রেও দেখো মনে মনে এখানে 5 বসালে, এখানে 5 কেন করছি? এটা করলে ক্যালকুলেশন স্পিডে হয়, যে 25 থেকে 4 মাইনাস করবো 21 পেয়ে যাবো। তো 21/5, দ্যাটস 4 হোল 1/5 ইজ দ্য কারেক্ট আনসার। তো অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। এটা হয়ে গেল আমরা যে অ্যাপ্রোচে নিলাম, যে পার্ট বাই পার্ট এক্সাম হলে এটুকু করেই নোট করতে হবে, এই না যে প্রত্যেকবারে আমাকে এখান থেকে নোট করতে হবে 5 মাইনাস, সেই ছোটবেলাকার মতো করে এইভাবে নোট করবে প্রতিটা স্টেপ, সেটা কিন্তু না। যে এখানে 1/6, তারপর আবার তারপরে স্টেপ নোট করবে, তারপরে স্টেপ নোট করবে, এইভাবে 10টা লাইন কিন্তু না, এক একটা জায়গার পার্ট এক একটা ভাবে কমপ্লিট করতে থাকবে এবং ফোকাস করবে। ওকে, পরবর্তী কোশ্চেন নাম্বার 18-এ চলে গেলাম। A sum becomes 4,800 in 3 years and 5,760 in 4 years. The compound interest, what is the original principal? দেখো এই ধরনের কোশ্চেনে আমরা অরিজিনাল প্রিন্সিপাল ফাইন্ড আউট করার জন্য দুটো ফরম্যাট আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম। প্রথমে রেট অফ ইন্টারেস্ট তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। রেট অফ ইন্টারেস্ট ফাইন্ড আউট করার জন্য তোমরা কি করবে? রেট অফ ইন্টারেস্ট ফাইন্ড আউট করার জন্য দেখো 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টাইম গ্যাপ কত? 3 মাইনাস 4 ইকুয়াল টু অ্যামাউন্টের রেশিও কত রয়েছে? 5760 ডিভাইডেড বাই 4800। তো এটা যদি ক্যান্সেল করো তাহলে আর এর ভ্যালুটা তুমি কত পেয়ে যাবে? আর এর ভ্যালু তুমি কিন্তু পেয়ে যাচ্ছ, দ্যাট ইজ ইকুয়াল টু আর বাই 100 ইকুয়াল টু দেখো 478, তার মানে তুমি 69 ডিভাইডেড বাই 480, তো দ্যাট ইজ ইকুয়াল টু 2 হয়ে গেল, তাই না? আর কি পাচ্ছ? 1/5। ওকে, আর ইকুয়াল টু 20%, আর ইকুয়াল টু আমরা 20% পেয়ে যেতে পারি। এখন আর ইকুয়াল টু 20% মানে কত? 1/5, আমরা প্রত্যেকেই জানি 1/5। তো এই 1/5 থেকে আর কি কি বলতে পারি? আর যেটা বলতে পারি যে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিওটা আমরা খুব সহজেই বলে দিতে পারি। প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিওটা কি বলতে পারি? প্রিন্সিপাল যদি 5 টাকা হয়, অ্যামাউন্ট হয়ে যাবে 6 টাকা। ইন 3 ইয়ার্সে কি বলতে পারি? ইন 3 ইয়ার্স, 3 বছরে কি বলতে পারি? তাহলে প্রিন্সিপাল যদি 125 হয়, মানে 5 এর কিউব হয়, একটু নোট করে দিই, 5 এর কিউব হয়, তাহলে অ্যামাউন্ট কত হয়ে যাবে? 6 কিউব। অর্থাৎ প্রিন্সিপাল যদি 125 হয়, তাহলে অ্যামাউন্ট হয়ে যাবে 216।
এখান থেকে আবার নেক্সট পার্টের প্রিন্সিপালটা ফাইন্ড আউট করা শুরু করবে। তো এখান থেকে প্রিন্সিপালটা কিভাবে ফাইন্ড আউট করতে পারো, যে অ্যাকর্ডিং টু ইয়োর কোশ্চেন এই 216 ইউনিট এটা সমান সমান 4800 দেওয়া রয়েছে, তাহলে 125 ইউনিট সমান সমান কত বলবে, 4800 ডিভাইডেড বাই 216 ইন্টু 125। দেখো এইখানে আমরা যদি ক্যালকুলেট করতে চাই তাহলে আমরা টু অ্যাপ্রক্সিমেশন ইউজ করে দিতে পারি। ওকে, বা এই যে 48 আর 216, দেখো 216কে যদি তুমি ভাগ করো 24 দিয়ে খুব সহজেই ভাগ করতে পারবে, 24 দিয়ে কত হয়ে যাবে, 9 হয়ে যাবে, আর এটা 24 দিয়ে 200 হয়ে যাবে, তাই না? তো এরপর দেখো আর যদি ক্যান্সেলেশন করি 3 দিয়ে কিন্তু কোনোটাই ক্যান্সেলেশন হবে না, সেজন্য আমরা বলে দিতে পারি যে এটা 2 দিয়ে মাল্টিপল করলে 250 হয়ে যাচ্ছে, মানে 25000 ডিভাইডেড বাই 9। তো 25000 ডিভাইডেড বাই 9 যদি করতে চাও সেক্ষেত্রে 27 এইভাবে যেতে থাকবে না, 0.7, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। তো এক্ষেত্রে আমাদের প্রিন্সিপাল ভ্যালু হয়ে যাবে অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? খুব সোজা কোশ্চেন, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের একদম টাইপ 4 এবং টাইপ 3 না, টাইপ 2, এই দুটো টাইপকে তোমাকে খুব ভালোভাবে জানতে হবে, তবে গিয়ে এই কোশ্চেনের আনসারটা তুমি দিতে পারবে। ওকে, চলে গেলাম পরবর্তী কোশ্চেন নাম্বার 19। কি বলা হয়েছে, অ্যারেঞ্জ দ্য ফ্র্যাকশন 3/4, 4/5, 5/6, 6/7 ইন অ্যাসেন্ডিং অর্ডার। লাস্ট ক্লাসেই আমরা করলাম, যদি নিউমিনেটর এবং ডিনোমিনেটরের গ্যাপ যদি সমান হয়, মাইন্ড দ্যাট, নিউমিনেটর এবং ডিনোমিনেটরের যদি গ্যাপ যদি সমান হয় তাহলে আমরা কি করব, ডেসিমাল যেটা রয়েছে এই নিউমিনেটরটাকে অ্যাকর্ডিং টু সাজিয়ে দেবো অ্যাসেন্ডিং অর্ডারে। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি, দেখো গ্যাপটা এখানেও 1, এখানেও 1, এখানেও 1, এখানেও 1, তাহলে সাজানোর সময় 3/4 সব থেকে ছোট হবে, তারপর 4/5, দেন 5/6, দেন 6/7। এর বাইরে আর কিচ্ছু করার দরকার নেই। তো আমাদের এটার আনসার কি হয়ে যাচ্ছে, অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 20। A bicycle will having a radius of 28 centimeter. What percentage of its circumference is covered in a half turn? Okay, what percentage? অর্ধেকটা টার্ন করলে সে কত পার্সেন্টেজ কভার করবে, 50% করবে। এখানে থোড়ি ক্যালকুলেশন প্রয়োজন আছে। সে যদি হাফ টার্ন করে তো এখান থেকে এটুকু কত হবে, পার্সেন্টেজে বললে তো 50%ই হবে না, সেই জন্য আমি আর ক্যালকুলেশনের প্রয়োজন রাখলাম না, পরবর্তী কোশ্চেনে চলে গেলাম। কোশ্চেন নাম্বার 21 বলা হয়েছে, দ্য অ্যাভারেজ অফ 10 নাম্বারস ইজ 50, দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 4 নাম্বার ইজ 45, দ্য অ্যাভারেজ অফ নেক্সট 4 নাম্বার ইজ 20% মোর দ্যান দ্য অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট 4 নাম্বার, দেন 9th number is 5 less than the 10th number. What is the value of the 9th number? চলো, যা কোশ্চেন দিয়েছে খুব ভালো কোশ্চেন দিয়েছে। তো নর্মালি কনসেপ্টে যদি আমরা বলতে চাই, একদম দেখো প্রথম ফার্স্ট ফোর নাম্বার অ্যাভারেজ 45 দেওয়া রয়েছে, তার মানে টোটালটা কত হবে, 45 ইন্টু 4। নেক্সট 4 নাম্বার, নেক্সট সেটা কি বলে দেওয়া রয়েছে, 20% মোর দ্যান দ্য অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট 4 নাম্বার। তো 20% বাড়িয়ে দাও, 20% বাড়িয়ে দিলে কি হয়ে যাবে, দেখো 45 ইন্টু 4 ইন্টু 20% যদি ইনক্রিজ করে দাও, তাহলে আমরা নর্মালি দুটো ভাবে ভাবনা চিন্তা করতে পারি যে এটা স্যার ডাইরেক্ট 120/100 করে দিই, 20% মোর মানে, তাই না? 100-র মধ্যে 120, টোটালটাই বেড়ে গেল, কতটা বেড়ে যাবে, 100 থাকলে এখন 120 হয়ে যাবে। তো আরেকটা কি বলেছে, নেক্সট নাম্বার, নেক্সট 9th নাম্বার
যদি পি হয় 9th নাম্বার ইজ 5 লেস দ্যান দ্য 10th নাম্বার, তাহলে নেক্সট 10th নাম্বার সেটা কি হয়ে যাবে, দেখো এর থেকে 5 কম ছিল, তার মানে পি প্লাস 5। তো এখানে এই টোটালটা কত হয়ে যাচ্ছে, টোটাল তুমি যদি ক্যালকুলেশন করো, একটু আমি এটার ক্যালকুলেশনটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এটা 45 রয়েছে, তো তো এটা 0 0 ক্যান্সেল করে দাও, আর এটা 5 দিয়ে করলে 9, 5 দিয়ে করলে 2, এটা 2 2 যা 4। তাহলে এখানে 12 আর 2 8 24, 24 ইন্টু 9, ওকে 24 ইন্টু 9, তাহলে কত হয়ে গেল, 54 হয়ে যাবে। আরও একটা ভাবে তুমি করতে পারো, 45 এর 20% বাড়িয়ে নিয়ে তারপরে ক্যালকুলেশন করতে পারো, সেটাও একই আনসার আসবে, মানে একই প্রবলেম কোনো হবে না। তো এটার কত আনছে, 98 আর 12, সরি 9 ইন্টু 2, মানে এটা 216 হয়ে গেল, এটা 216 হয়ে যাচ্ছে। এখানে 45 ইন্টু 4 মানে কত, 180 হচ্ছে। পরের নাম্বারটা পি, আর তারপর একটা পি প্লাস 4। তাহলে টোটালটা কত হয়ে যাচ্ছে, টোটাল যদি তুমি বলো তাহলে এক্ষেত্রে 216 আর 180 যোগ করলে হয় 396, তার সঙ্গে যদি তুমি 5 অ্যাড করো হয়ে যায় 401, 401 প্লাস 2p, এটা হয়ে গেল টোটাল নাম্বার। তো অ্যাকর্ডিং টু ইয়োর কোশ্চেন তুমি এখন বলতেই পারো যে স্যার এই টোটাল 401 প্লাস 2p এটার ভ্যালুটাই তো বলে দেওয়া রয়েছে, 10টা নাম্বারের টোটাল অ্যাভারেজ যদি 50 হয় 500, কি 10টা নাম্বার ইন্টু 50, 500। তো সেক্ষেত্রে 2p ইকুয়াল টু 500 মাইনাস 401, তাহলে কত হয়ে যায়, 99 হয়ে যায়। তো এটা 99 নোট করলাম। তাহলে পি এর ভ্যালু কত হয়ে যাবে, পি এর ভ্যালু অবশ্যই হয়ে যাবে 99 ডিভাইডেড বাই 2, 49.5 ইজ দ্য কারেক্ট আনসার। তো এক্ষেত্রে আমাদের আনসার হয়ে গেল অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা বলতে পারো। এটা 20% বেশি মানে কত, যে 180 থেকে 20%, টোটালটা 20% বেশি হয়ে যাবে, তার মানে 100-র মধ্যে কত বেশি হয়, 20 বেশি হয়। আর 80-র মধ্যে কত হবে, 20% মানে কত, 100-তে 20, 10-এ কত 2, তাহলে 80 মানে 8-এ কত হবে, আরো 16। তার মানে এই যে 180, এই সংখ্যাটার উপরে 20% বাড়ালে কত হবে, 100-র জন্য 20 আর পরবর্তী 80-র জন্য 16। তাহলে টোটাল নাম্বারটা কত হয়ে যাচ্ছে দেখো তো, 216 হয়ে গেল। দেখো এই ক্যালকুলেশনটা তোমরা কিন্তু আরো শর্টে করতে পারবে, তাই না? তাহলে পরবর্তী চারটে, মানে প্রথম চারটে, তারপরের চারটে, প্রথম চারটের সাম হয়ে গেল 180, পরের চারটের সাম হয়ে গেল, চারটে নাম্বারের সাম হয়ে গেল 216, তারপরে 9 নম্বর, নেক্সট কথাটা না বলার থেকেও 9th নাম্বার কত হয়ে গেল, পি। আর 10th নাম্বারটা কত, পি প্লাস 10। কেন বলছি, এখানে বলছে দ্য 9th নাম্বার ইজ 5 লেস দ্যান 10th নাম্বার, অর্থাৎ 10 নম্বর সংখ্যাটা যা হবে 9 নম্বর সংখ্যাটা তার থেকে 5 কম হবে, 5 কম হবে। তো 10 নম্বর সংখ্যাটা আমি 5 প্লাস পি ধরেছিলাম, তাহলে তার থেকে 5 কমিয়ে দিলে পি হবে। তো টোটাল সামটা কত হবে, প্রথম চারটে তারপরে চারটে 8টা আর শেষের দুটো 10টা, 10টা সংখ্যার সাম কত হয়ে গেল, 104, সরি 401 প্লাস 2p। এই 401 প্লাস 2p এই ভ্যালুটাই কত হয়ে গেল, নিশ্চয়ই এই টোটাল অ্যাভারেজের যেটা দেওয়া রয়েছে এটার সঙ্গে ইকুয়াল হবে। তো দ্যাট ইজ ইওর ক্যালকুলেশন, ক্লিয়ার? আচ্ছা, এখানে 401 কোথা থেকে এসেছে দেখো, আমরা জাস্ট 180, 216, পি আর পি প্লাস 5 এগুলোকে অ্যাড করলাম, করার পর যেটা পেয়ে গেলাম পি প্লাস পি, এই পার্টটা তো 2p পেয়েই যাচ্ছি, বাকি 180, 216 আর 5 এই পার্টটাকে অ্যাডিশন করলে 401 হয়, ক্লিয়ার? তো পরবর্তী কোশ্চেনে চলে গেলাম 22, কোশ্চেন নাম্বার 22। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ অল ইন্টিজার্স বিটুইন 50 অ্যান্ড 150 দ্যাট আর এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 7? তো 50 থেকে 150-র মধ্যে যেগুলো এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 7, 7 দিয়ে ভাগ করা যায়, এরকম সংখ্যাগুলির অ্যাভারেজ কত তোমাকে জানতে চাওয়া হয়েছে। তো প্রথম 50 থেকে টু 150, এর মধ্যে 7-এর মাল্টিপল সংখ্যা কত রয়েছে তোমাকে প্রথম বলতে হবে। তো প্রথম যদি বলি 56, তারপরে 63, এইভাবে যদি তুমি 150-র আগে তুমি যদি সংখ্যাটা একটু ভাবনা চিন্তা করো, তাহলে কত পেয়ে যাচ্ছ বলো তো, তুমি পেয়ে যাচ্ছ দেখো 150-র আগে 7-এর মাল্টিপল কিন্তু 147। তাহলে অ্যাভারেজ কত হবে, আমরা প্রত্যেকেই শিখেছি ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার ডিভাইডেড বাই 2।
তো 56 প্লাস 147 হয়ে যায় 203, তাকে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যায় 101.5 হয়ে যায়। দ্যাট ইজ দ্য আনসার। এতটাই সোজাভাবে করবে, কোনো নো ফর্মুলা নো রুলস, কোনো ফর্মুলা কোনো রুলসের মধ্যে দিয়ে যাবেই না। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেনে চলে গেলাম। কোশ্চেন নাম্বার 23, দ্য লাইন y ইকুয়াল টু mx মাইনাস 7 passes through the point 311, what is the value of m? তো 3 আর 11 দিয়ে যদি পাস হয় y ইকুয়াল টু mx মাইনাস 7, এটা যদি এই পয়েন্ট দিয়ে পাস হয় তাহলে x এর ভ্যালু কত 3 আর y এর ভ্যালু 11 বসিয়ে দাও। তো 11 ইকুয়াল টু m ইন্টু 3 মাইনাস 7। তো সেখান থেকে আমরা কি বলতে পারি 3m ইকুয়াল টু 11 প্লাস 7, তো দ্যাট ইজ ইকুয়াল টু m ইকুয়াল টু 18 ডিভাইডেড বাই 3, দ্যাট ইজ ইকুয়াল টু 6। m এর ভ্যালু কত হয়ে গেল 6 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্যাট ইজ দ্য কারেক্ট। এটা কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে কোশ্চেন জিওমেট্রি। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 24 অ্যান্ড কোশ্চেন নাম্বার 25, এই দুটো কোশ্চেন থাকবে তোমাদের হোমওয়ার্ক। ওকে, তো দুটো কোশ্চেন তোমরা প্রত্যেকেই স্ক্রিনশট নিয়ে নাও, কুইক স্ক্রিনশট নাও, এবং আমি প্যারালাল আনসার তোমাদেরকে বলে দেবো। তো তোমরা আনসার মিলিয়ে দেবে, অবশ্যই কমেন্ট সেকশানে বলবে যে কাদের কাদের আনসার মিলে গিয়েছে। তো 24 এর কোশ্চেনের আনসার অপশন 1 ইজ দ্য কারেক্ট, অ্যান্ড 25 মার্কের কোশ্চেনের আনসার অপশন 1, দ্যাট অলসো অপশন 1, 20,000 ইজ দ্য কারেক্ট। ওকে, তো কোশ্চেনগুলো যদি বলে দেওয়া হয়, পাবলিশার প্রডিউসড 1000 book at the total cost of 50,000. He donated 100 books to a school, and for the rest the announcement is 20% discount to the market price and 80 per book. Okay, price of 80 per book. He also offered one book free for every 4 books purchased. If all 1000 books are distributed, what is overall gain or loss percentage? Very good question, একদম খুব ভালো কোশ্চেন প্রফিট অ্যান্ড লসের। তো প্রত্যেকে এটা সলভ করে আমাদেরকে আনসার বলবে যে হ্যাঁ পেরেছো, এটাই দরকার। ওকে, পরবর্তী কোশ্চেন 25 এর কোশ্চেনটা, ডেভিড স্টার্টেড এ বিজনেস বাই ইনভেস্টিং 60,000 আফটার 6 মান্থ, ইফ জয়েন্ট 90,000 আফটার 3 more months, মানে 9 months from the starting. Flora joined with 1,20,000. If the total profit is 90,000 at the end of the year, find the share of the Flora. তো এটা পার্টনারশিপের এবং খুব সোজা কোশ্চেন, প্রত্যেকে পেরে যাবে আই থিঙ্ক। তো আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো, প্রত্যেকে চেষ্টা করবে, কোশ্চেনগুলি যদি না পারো অবশ্যই জানাবে আমাদেরকে। আদারওয়াইজ থ্যাংক ইউ অল অফ ইউ অ্যান্ড গুড নাইট। সবাই ভালো থেকো, যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা তা বলতে পারো। ওকে, আদারওয়াইজ টাটা, গুড নাইট।